আজকে আহ্বান জানাচ্ছি, উনি ওখানে বসে ওনার অতীতের কথা ভুলে গেছেন। উনি কি ফ্যাসিস্টের বেশি না জাতীয়বাদী ইসলামের বেশি? ওখানে গিয়ে বলছিলেন 16 বছর ইসলামী শিক্ষা অনার্স দেওয়া হয় নাই, আমি দিব। কয়েকদিন পরে উনি ভুলে গেছেন। বিএল কলেজ থেকে দরখাস্ত করা হয়েছে, দরখাস্ত গ্রহণ করা হয় নাই। আমার পাশে লালমাটিয়া মহিলা কলেজের অনার্স ইসলামী শিক্ষা বন্ধ করে দিয়েছে বিডিআর হত্যার আসামি সেই এমপি, কিন্তু আজ পর্যন্ত হয় নাই। বহু কলেজে ইসলামী এই সামনে বাড়ির সামনে শুক্রাবাদ কলেজের 2 জন শিক্ষক অবসর যাওয়ার, নিউ মডেল ডিগ্রি কলেজের 2 জন শিক্ষক অবসরে যাওয়ার পরে ওখানে ইসলামী শিক্ষাকে বন্ধ করে দেওয়া হয়েছে। এই দেশে মুসলমানের আত্মার দাবি, অন্তরের দাবি ইসলাম। মুসলিম মুসলমান 92% মুসলমানের দেশে ইসলামী শিক্ষাকে বন্ধ করে দিছে ফ্যাসিস্টরা। আর বর্তমান যারা আছে তাদের দোসর শিক্ষা মন্ত্রণালয়, ডিজি অফিসে, তারাও এটার বিরুদ্ধাচরণ করছে। আজকে মাসের 22 তারিখ, এখনো শিক্ষক পায় নাই। এপ্রিল মাসের বেতন এখনো শিক্ষক পায় নাই। মে মাসের 22 তারিখ ওই ডিজি ডেঙ্গু হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় ডেঙ্গু আক্রান্ত হলো কিনা সন্দেহ আছে। যদি এনটিআরসি শিক্ষা মন্ত্রণালয় যদি ডেঙ্গু আক্রান্ত হয়ে থাকে, আমরা আজকে জুমা পড়ে দোয়া করব যে তাদেরকে আল্লাহ সুস্থ করে দেখ। আর বেসরকারি শিক্ষকদের বেতন ভাতা, এপ্রিলের বেতন, মে মাসের বেতন, উৎসব ভাতা ঈদের আগে প্রদান করুন। আপনারা জানেন গত ঈদে বেতন না দেওয়ায় আমি জাতীয় শিক্ষক ফোরাম চেয়ারম্যানকে নিয়ে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছি, যার কারণে ডিজি অফিস ঘেরাও করেছি, আপনারাও করেছেন, শিক্ষক ফোরামও করেছে। আমরা সেখান থেকে গিয়ে আসার পরে বলা হয়েছে তোমাদের বেতন দিচ্ছি। 2 দিন ব্যাংক শুক্র শনিবার খোলা রেখে বেতন দিছে, অর্ধেক লোকেও বেতন পায়নি। এবার সেই অবস্থা না হয়, শিক্ষা উপদেষ্টা, শিক্ষা মন্ত্রণালয় এবং ডিজি অফিসের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি। কালকে এক নেতার নাম বলবো না, আরেকজনকে পিটিয়ে আনন্দ উৎসব করে। আমরাও শিক্ষক, আপনিও শিক্ষকের ছাত্র ছিলেন। আপনার এই মন্তব্যর আমি নিন্দা জানাচ্ছি। আর যেখানে যে শিক্ষকের হামলা হচ্ছে তার প্রতিবাদ করছি। ফ্যাসিস্টদের দোষর কিছু প্রিন্সিপাল আছে, 14 লাখ 15 লাখে 7 লাখে তারা প্রিন্সিপাল হয়েছে। 7 নম্বর থেকে 1 নম্বরে গিয়ে তারা বসে বসেও শিক্ষকদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিসি সহ দৃষ্টি আকর্ষণ করছি, এই ফ্যাসিস্টদেরকে অপসারণ করে জাতীয়বাদী ইসলামপন্থীদের কেন্দ্র করে ঢাকা শহরে শতাধিক কলেজে প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল নাই। ওই ফ্যাসিস্টের দোসর 13 নম্বর 14 নম্বররা বসে আছে এখনো। আমি শিক্ষা মন্ত্রণালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা অধিদপ্তর সকলের দৃষ্টি আকর্ষণ করছি, শিক্ষকদেরকে খেপাবেন না। শিক্ষকরা ভদ্রতার সাথে থাকতে চায়, তাদেরকে আন্দোলন নামাবেন না। আমি বিনয়ের সাথে অনুরোধ করছি, ঈদের পূর্বে এপ্রিলের বেতন, মে মাসের বেতন, উৎসব ভাতা অবিলম্বে প্রদান করুন, আমাদেরকে মাঠে নামাবেন না। এই বিষয়ে সংক্ষিপ্ত কথা বলার জন্য অনুরোধ করছি শিক্ষক কর্মচারী ফোরামের সম্মানিত সভাপতি, ঢাকা মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মাইনুদ্দিন স্যার। আপনাদের সামনে জাতির উদ্দেশ্যে কথা বলবেন অধ্যক্ষ মোহাম্মদ মাইনুদ্দিন। আপনি শুরু করুন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রামের বিভিন্ন এলাকা থেকে আগত আমাদের শিক্ষক কর্মচারী ভাই বোনেরা, আমরা আজকে আমাদের নির্ধারিত এজেন্ডা অনুযায়ী আমরা আমাদের প্রোগ্রাম শুরু করেছি। পর্যায়ক্রমে আমাদের বিভিন্ন অঞ্চল থেকে আগত আমাদের শিক্ষক কর্মচারীরা একে একে বক্তব্য প্রদান করবেন এবং ফোরামের উদ্দেশ্য এবং তারা কিভাবে আগামীতে সরকারের সাথে শিক্ষকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আলোচনা করবেন, সেই ধরনের বিষয় নিয়ে আমরা একটি মত বিনিময় সভা আজকে করতে যাচ্ছি। এবং ফোরামের কাউন্সিল অধিবেশনে কিছু অসমাপ্ত কাজ ছিল, সেই কাজগুলো আমরা আজকে শেষ করব ইনশাল্লাহ। আমাদের এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের অন্যতম শিক্ষক নেতা জনাব জহিরুল ইসলাম।